আবি আমার কিন্তু একটু প্রমোশন হয়েছে আর কি, মানে আমাকে তারা আমার সততা, কর্তব্য নিষ্ঠা এগুলো দেখে আমাকে ট্রান্সফার করছে। মানে আগে ছিলাম নন এসিতে নেয়, এখন এসিতে। জামার কত প্রমোশন হয়, কত ভালো উন্নতি হয়েছে। আপনি এক ঠান্ডা কি আরাম। যাও জামাই মাথা রাখাও, খাও খাও। তুমি কি করলা? এটা কি করলা তুমি? হ্যাঁ, একদম ওস্তাদ বসা সেই সংসারের ড্রাইভার, আমি তার সামনে কি মাছের মাথা খেতে পারি? এখানে যে ড্রাইভার আর হেল্পার ব্যাপারটা আসবে বাবা, তুমি ব্যাপারে জামাই, মাথা তো তুমি খেলে খাও। না 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 আবি, আপনি প্লিজ এই কথা বলবেন না। মানে আপনি মানে শ্বশুর হয় একটা বাড়ির ড্রাইভার, আর জামাইরা তারা হয় হেল্পার। কেউ বাড়া কাটে, কেউ বামে সাইডে বামে প্লাস্টিক বলে আর কি। তো মাছরা আপনি 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 খাবেন, আমি ওস্তাদকে রেখে আপনি 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 আমাকে না আপনি প্লিজ আপনি 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 খান না। এই মাছের লেঙ্গুর কোথায়? আমার ওস্তাদ যখন বসি আমি, ওস্তাদ মাথা খায় আর আমি লেঙ্গুর খাই। আপনি খুব মজা হয়, লেঙ্গুর দাও। তোমার নিয়ে আর পারলাম না, সবকিছু তো এই ড্রাইভারের হেল্পারের কাহিনী কেন আনতে হবে? তাহলে একটু জামাই আদর করতে চাইছে, সেইখানেও তোমার বিধি নিষেধ। তোমার নিয়ে আমি কি করুম? আরে মারে ও লেস খাইতে দিছে, লেসই দে। দেখছো আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারছো, ওস্তাদ না মানে বলতেছে তুমি বিষয়টা বুঝবা না, তুমি একটা প্লাস্টিক, তুমি একটা লেস দাও। হ্যাঁ, আমার তো জ্ঞান কম, আমি কিছুই বুঝবো না। নেন, আপনার তো জ্ঞান অনেক বেশি, আপনি নিজ হাতে নিয়ে খান। ওই যে আপনার ওস্তাদের সাথে হোটেলে বসে যেমনি খান, অমনি নিয়ে খান। মা মা কিলো জামাই একটা কথা কইছে। আচ্ছা আচ্ছা আমি আমি দিতেছি, রাগ করি না। এরকম দুই একটা যাত্রী ওঠে মাঝে মাঝে বাসে, আপনি বুঝছেন? এরা আবার মুখোমুখি সংঘর্ষ হতেই আবার ডালবেলা কিছু নাই মানে কি? এই যে রাইট দিতে চোরের মতো আইসো, পাশের সবাই ঘুমাইতেছে, টের পাই তখন কি হইব? চোর আমি তো আগেই চোর ছিলাম, কেন হয়তো তোমার ঘুম চুরি করতে আসছি। এই যে আকাশের চাঁদ, আমার নিচে চাঁদ, এই যে দেখো আকাশে একটা চাঁদ, ওই চাঁদ আমার না হলো আমি নিষ্কার আব্বা চোরের হর্ন শুনছি আব্বা। মানে আওয়াজ শুনছি। ও আমি আপনি আপনারা ঘুমাইতেছিলেন, আপনাদের ঘুমাইতে ইচ্ছে ভাবো না? তুমি ডাক দিবে না? আরে দুলা ভাই কি হইছে? ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখা নাকি? এই বাড়িতে কোনো চোর আইছে নাকি? কোনো চোর তো আহে নাই। আব্বা কও কোনো চোর আইছে? শালি শালি এই যে আপনি মাথায় আপনি বসুন গাড়ি, আমি চোরের হর্ন শুনছি। আপনি আমার হর্ন শুনতে বলে চোর কই? বাবা দিছো বাবা তো একটু ঘুমের সমস্যা হইতাছে। ও দুলা ভাই তোমার না ঘুমের সমস্যা, লয়ে যাও যাও তোমার তো রান্না হয়ে গেছে, তুই থাকলে পারে যাও না চলো মাথা ঠান্ডা হয়ে যাবে। যাও আপনি আমি পাহাড় দিয়ে আমি কিন্তু মাথাটা গেছে। যাও যাও তোমরা গিয়ে ঘুমাও। তুই এসো।
এত সকালে ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাইতা, তোমার তো আজকে ডিউটি নেই। আসলে আমি তো সকাল সকালে উঠি, একটু ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? মানে হাতটা না উস 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 উস। কি হয়েছে তোমার হাতে? আরে হাতে কিছু হয় না, মানে প্রতিদিন তো সকালে ঘুম দিয়ে উঠে গাড়ি ধুই না, এখন আর কি ওই অভ্যাসটা তো রয়ে গেছে। এখন আমার কিছু একটা ধুইতে হবে। এনে তুমি কি ধুইবা? এনে তো তোমার গাড়ি নেই। তাই তো, কিছু একটা ধুইতে হবে। কিছু ধুইতে হইব না, এই সাত সকালবেলা তোমার ঘুম নষ্ট করতে পারো না, ঘুমাও তুমি। পাইছি। আচ্ছা, তোমার আব্বু জান সে একটা গরু কিনছে না, দিকাল ডোমেস্টিকে নিও। গরু? গরু দিয়ে কি হইব? ওটা একটু তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? ঘুমাও তো। আমি ঘুমাবো না, আমি এখন গরু ধরবো, তা না হলে আমার হাত ফুস 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 করবে। আমি যাই। হ্যাঁ, পাগল একটা। এই পাগলের লেগে আমি আমার ঘুম নষ্ট করুম কেন? আমি ঘুমাই। যাও না। ওয়ালাইকুম আসসালাম। বুকের দিকে তাকালে তো মনে হয় অনিল কাপুর, বাপটা নিয়ে তো বইছো ময়ূরীর মতো। আনারস কিরম কি? দেশি 200 টাকা অরিজিনাল? অরিজিনাল একেবারে। কেমনে বুঝলো অরিজিনাল? দাম কত? 200 টাকা। এই ম্যাম, তুই কি ফাইজলামি করো আমার? হ্যাঁ, আপনি কি আমার দুলাভাই লাগেন? আমি আপনার সাথে ফাজলামি করবো? আপনি দাম জিজ্ঞাসেন, আমি দাম বলছি। এই জন্য 200 টাকা তোমার আনারস, 100 টাকা আনারস। তুমি কেমনে তুমি 200 টাকা বলো? কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন, এত চেতে কথা কনকে? ওই দেখেন সুমন ভাই 200 টাকাতে নিচে মাত্র। ওয়ালাইকুম আসসালাম। অতি ভক্তি চোরের লক্ষণ, মানে আপনি যেটা চোর এটা আপনি বুঝেছেন আমার। কি চুরি করছে? কি একটা চোর না হলে সে কোনো সময় 100 টাকার জিনিস 200 টাকা দিয়ে কেনে না। ভাই, এটা তো বড় আনারস ভাই, 200 টাকাই তো দাম। বড় আনারস মানে না, এটা কোন সময় 200 টাকার আনারস হয়? এটা এই যে আপনি 200 টাকা দিয়ে কিনছেন, এখন 100 টাকা করে আমার কাছে বিক্রি করবে না? হ্যাঁ, জিনিসপত্রের দাম এই আপনার মতো যারা জাম্বু আছে এই জাম্বুরা বাড়ায়। দুলা ভাই, আমি মিস্টার শিমন। শিমন দুলাভাই। দুলাভাই 100 টাকার আনারস 110 টাকা দিয়ে কেন, তো 200 টাকা দিয়ে কিনতে হইব? আমার কথাটা শোনো তুমি। আনারস গরিব মানুষ বেচে, একটু তো দাম হইতে পারে, তুমি রাগ করতেছো। আবার তুমি এই জাম্বুর সাপোর্ট টানতেছো তুমি মিয়া। ধরো মিয়া, তুমি একটা ফাউল মিয়া। দুলাভাই শুনো, তুমি রাগ করো না, তুমি রাগ করে না মানে 100 টাকার আনারস কেন 200 টাকা দিয়ে কিনবে? ঝগড়াঝাটি ভালো, তুমি হাই ক্লাসের হেল্পার না। চান্দি ছিলা একটা আনারস কিনেও তো বিপদে পড়ে গেছে এই শহরের মধ্যে। আনারস কিনছি 200 টাকাতে, এটারও কৈফত দিতে হবে সমাজে। ওর আনারস গুলো তো বড়ই, দাম তো একটু হইব। আর আপনারও একবারে 200 টাকা দিয়ে আনারস কেনার লাগে, জানতো? ঝগড়াঝাটি করেন খালি আর রাস্তায়। মিয়া, তুমিও মিয়া নাম কও যে আমি কিনছি, তোমার কত দরকার আছে? কমো না, ভাই নিছে না। 200 টাকা দিয়ে আনারস কিনতেছ কেন? আমি 200 টাকা দিয়ে আনারস কিনে না 500 টাকা দিয়ে কিনে না, আমার ব্যাপার। চোর? আমি চোর নাকি? আপনার কি বলছেন চোর? আমার টাকা দিয়ে আমি আনারস কিনছি, আপনার কি? তুই আনারস কিনতেছ, হ্যাঁ, টাকা কম দেখাস। তোর গাড়িতে তুই ড্রাইভিং করবি, আমি ব্রেক করবো, পর তোর গাড় ধাক্কা দিয়ে নামাই দিবো। তোরে আমি আজকে ভাই আপনি পছন্দ করছেন কি? আপনি ধরবেন সার ধরেন, পছন্দ করছেন কে? 200 টাকা দিয়ে আনারস কিনছিস না, আজ তোর 200 টাকা পছন্দ ছিল। তোর আজকে 200 টাকা পছন্দ ছিল। তোরে জাম্বু করে জাম্বু জাম্বু জাম্বু। তুমি কি শুরু করছো? কি শুরু করছো তুমি? এটা শ্বশুর বাড়ি, এটা পাগলামি করার জায়গা না। এই তুমি চিল্লাবা না কিন্তু, খবরদার তুমি চিল্লাবা না। হ্যাঁ, তুমি জানো তোর বাবা কি বলছে আমারে? জানি আমি, আমার বাপ মা বেনুর সাথে একজন ড্রাইভারের বিয়ে ঠিক করছে। ছেলেটা অনেক ভালো, 10 গ্রামের মধ্যে সবচাইতে ভালো ছেলে। আর এতেই তোমার হিংসা হইতেছে। তোমার যোগ্যতা ওই ছেলের চাইতেও কম, এই জন্যই এই বিয়াতে তোমার আপত্তি। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? এই
কি আমার কষ্টটা বুঝো? হ্যাঁ, আমার কষ্ট তুমি বুঝো? এত বছর ধরে আমি চেষ্টা করতেছি আমি একটু ড্রাইভার হবো, আমি পারতেছি না, আমি তো পারতেছি না। আমার পরে কি করতে হবো? এই ঘরে বইয়া আমার ডাইনে প্লাস্টিক, বামে টিকটিকি, ওস্তাদ থামান, ওস্তাদ জাতীয়, এইগুলো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তুমি পারলেও কিছু করার নেই, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু বুঝি ছেলেটা অনেক ভালো, ছেলেটা অনেক ভালো, আমার বোন অনেক সুখে থাকবে, আমার বোন অনেক ভালো একটা স্বামী পাবে। তাছাড়া ওরা দুজনকে অনেক ভালোবাসে, তাহলে এখানে সমস্যাটা কি তোমার? এই আমাদের হেল্পার সোসাইটিতে কি ভালো ছেলে নাই? আর তুমি কি একটা ভালো ছেলে পাও না? এতদিন তো তাই মনে করতাম, এখন তো দেখতেছি তোমার মধ্যে হিংসা দিয়া ভরা। আমি একটা কথা বলে দিলাম, এই বিয়া যদি হইছে ওস্তাদ, মুখোমুখি সংঘর্ষ হইবে কিন্তু ওস্তাদ। আমি বলতেছি এই বিয়া হবে মানে হবে। এই বিয়ে হইব না? যদি এই বিয়ে হইছে, আমি এই বিয়ে থাকবো না, থাকলাম না। আমি দেখি বিয়ে কেমনে হয়, আমি না থাকবো। তুমি না থাকলে কি হইব? আমি তো থাকুম, আমি নিজ হাতে আমার বোনের বিয়া দিই। এই তুই কিন্তু কারেন্টের শর্ট দিয়ে একটা ইন্টেকাল বানিয়ে দাও। তুই কোন কথা কবি না, তুই কথা কবি না, খবরদার একটা টুটো শব্দ করবি কিন্তু খবরদার, মুখোমুখি সংঘর্ষ দিয়ে কিন্তু মাইলাম তোর। তুমি আমারে তুই করে বলতে পারলা? তুমি আমারে তুই করে বললা? আমি তোমার লোকের কথাই কমু না। তুই কথা কইছ, তুই এটা তোর ছোট বোন এটা তোর ছোট বোনের অবস্থা আমি এটা তোর 14 গোষ্ঠী এটা বিয়ে করছি, আজকে মুখোমুখি সংঘর্ষ না করছি। আচ্ছা বেনু, আমি একটা ব্যাপার না বুঝতেছি না, তোমার মনটা খারাপ কে? আমি কি তোমার লগে কোনো অন্যায় করছি? আমার ভালোবাসা কি কোনো ভুল আছে? তোমারে কতদিন থেকে কইতেছি দুলা ভাইরে আমাদের বিয়ের কথা কওনার লাগা, তুমি তো কইতাছো না। হে কিন্তু আমাদের বিয়েতে রাজি না। কে? হ্যাঁ, আমগো বিয়েতে রাজি না কে? আমি কি তোমারে কম ভালোবাসি? কারণ হইতেছে গিয়া হে হইলে গিয়া হেল্পার আর তুমি হইলে গিয়া ড্রাইভার। তা ড্রাইভার হেল্পারের মধ্যে কি? আমি যোগ্যতাবান একটা মানুষ, আমি শিক্ষিত গ্র্যাজুয়েটেড ড্রাইভার, তা আমি ড্রাইভার হইম, আমি কি হেল্পার মনে কেয়ার মতো? আমি কি তোমার এমনি এমনি ভালোবাসি নাকি? তুমি ড্রাইভার, এই জন্যই আমি তোমারে ভালোবাসি। আমি অবশ্য বড় বোনের থেকে একটু উপরে থাকতেই চাই, কিন্তু যত যাই হোক দুলা ভাই কিন্তু আমার ভাইয়ের মতো, হেরে আমি ভাই মনে করি। আর হে রাজি না হইলে আমি বিয়ে করব না। আর একটা কথা কি জানো, পরিবারের দোয়া থাকলে সুখী হওয়া যায়। এসব সুখী দুঃখী আমি বুঝি না, আমি দুঃখী হইলেও আমি তোমার ভালোবাসবো। এসব যা কিছু করার আমি করবো, তোমার দুলাভাইরে বোঝানোর দরকার আমি তারে বুঝাম, চা কলা রুটি খাওয়াই বুঝাম, তারপর হচ্ছে আমি তোমারে চাই, দরকার বললে আমি ড্রাইভারে ছেড়ে দেবো, আমি ভালোবাসা ছাড়তে রাজি নেই। আইসা আইসা দেখা যাইব, আগে দুলা ভাইরে রাজি করো। দুলাভাইরে রাজি করার দায়িত্ব আমার, তোমার টেনশন করতে হবে। আচ্ছা থাকো যাই। কেন যাবো তুমি আমার রেখে? তোমার যাইতে হইব না? সারাটা দিন কষ্ট করে একটু তোমার ভালোবাসা না লেগে, তুমি যদি যাইবাগা করো তা আমি কার লগে থাকবো? ড্রাইভারি করতে করতে তো মাজা কুমুর সব লেগে গেল গা। যাও জয় নাই, তুমি বউ তোমার লগে একটু প্রেম করে পরে যাও। না, বাড়িতে অনেক কাম আছে। হ্যাঁ, কামই আছে তুমি, যাও সুন্দর করে যাও। এরকম রাগ দেখাইতেছো কেন? রাগ দেখাবো না কি করবো? আইসি একটু ভালোবাসা চাইতে আর তুমি বিদায় করে দিতেছো। যাও। শুনো, দুলা ভাইর আগে রাজি করো, ঠিক আছে? সবই রাজি করবো, রাজি কাজী সবই করবো। তুই ভাই যেমন শালিও জায়গা, উস্তাদ জায়গা। কিসের কথা? কি কয় আমি বুঝি না? হ্যাঁ, 200 টাকা দিয়ে আনারস কিনছি দুলা ভাই, অনেক মজা, অনেক টেস্ট, রস হইছে অনেক, মজা পাইছি খাইয়া। এগুলো খাওয়া না? না দুলা ভাই, আমি আপনার কাছে মাপ চাইতেছি। আমি দুলা ভাই 200 টাকা দিয়ে আনারস কিনে আমি ভুল করছি, আমার মাফ করে দেন। এখন মাপ চাইতাইছো? এতবার করে কইলাম তোমার কানি ঢুকে না, তোমার মতো মানুষজনের কারণ না দেশের জিনিসপত্রের দাম এমনি করে বাড়তেছে। তুমি একটা ফাউল দুলা ভাই। আর শুনো, তুমি মাপটা আমার কাছে চাইও না, তুমি টেলিভিশনের সামনে যাও, জাতির উদ্দেশ্যে ভাষণ দাও, ক্ষমা চাও, কান ধরে আবার হাত জোর করে ক্ষমা চাও। দুলা ভাই শুনেন, ভুল করছি বলো। তুমি আসলে এটা জানো দুলা ভাই? আর কই যাও, আমি একটা ভুল করছি, এটারও মাপ নেই। তুমি তাহলে কইতেছো তুমি আমার বোনের বিয়েতে থাকবা না? না, আমি তো সে কথা বলি নাই, তোমার বোনের আমি থাকবো না। আমি থাকবো, মেহমান হিসেবে থাকবো,
যেদিন তোমার অনুষ্ঠান সেদিন আমি আসবো, এসে দাওয়াত খাবো, ভাবে না কিন্তু বড় দেখে একটা প্লাস্টিক গিফট নিয়ে আসবো। হ্যাঁ, আমি গিফট দিব, গিফট দিয়ে আমি চলে যাবো। আমার দায়িত্ব এখানেই শেষ। তাই করো, তোমার কারণে আমার বোনের বিয়েতে কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তবে তোমার সাথে আমি ফেরত যাবো কিনা সেটা আমি ভাইবা দেখবো। বলাকা বাস, যাবা কি যাবা না এই অপেক্ষায় আমি নাই। হ্যাঁ, এই অপেক্ষায় আমি নাই। যাবা কেন? এখন তো তোমাদের গ্রামে অনেক ড্রাইভার, হেল্পারের সাথে কি যাবা? যাবা না তো, যাবা না। সব প্লাস্টিক, তোদের বংশের সবাই প্লাস্টিক। একটা ফালতু লোক, এটা আমি আগে বুঝি না। যত দিন যাইতেছে আর আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। এখন এই গাড়ির হর্ন শোনার টাইম আমার কাছে। আমি কালকে সকালে চলে যাচ্ছি ঢাকা। আমার কালকে সকালে বাস, আমাকে ঘুমাই দিতে হবে। সরো, তাহলে কিন্তু হর্ন দিয়ে উড়ে দিব। সরাই দিতে আমি ঘুমাবো। আর শুনো, স্পষ্ট করে বল রাখি, ওই কান্নাকাটি কিন্তু আমার সাথে কিন্তু হবে না। হ্যাঁ, যদি হয় তুমি ছোট হলে কিন্তু তোমাকে ধাক্কা দিয়ে রাখতে হবে মুখোমুখি সংঘর্ষ। সরো। ঘুমাও, ঘুমাও, তুমি ভালো করে ঘুমাও। আমার ঘুম হারাম করে তুমি আরামে ঘুমাও। দুলা ভাই দাঁড়ান, কথা আছে। ওই দিন কথা কাটাকাটি করছি, এই জন্য তুমি আমার রাস্তা আটকাইলা, ওপ করে থামাই দিলা। এই মেয়ে, তুই কি মনে করছিস তোমার এলাকা? তো আমার দুইটা সিএনজি প্লাস্টিক না, আমার ডান দিক দিয়ে চাপাই বাম দিক দিয়ে বের হয়ে যায়, বুঝছো না? দুলা ভাই, আপনি আমার ভুল ভাবতেছেন। আসলে আপনার শালী বেনুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কি? এই মেয়ে, তুমি ভাই এটা কি কইতেছো? হ্যাঁ, একটা সাদা কালো টিভি লো, একটা রঙিন টিভি, এটা কি কইতেছো তুমি? এটা তুমি, আমি যাই। আমি যেমন বেনুরে ভালোবাসি, বেনু আমার ভালোবাসে, কিন্তু জানেন কি হয়েছে? আপনার লেগে বেনু আমার বিয়ে করতে চাইতেছে না, কারণ সে আপনার বড় ভাইয়ের মতন দেয়, আপনার দুলা ভাইয়ের চয় দেয় না। আমি ওই বিয়ে করতে চাই না, কারণ আমি আপনার বড় ভাইয়ের মতন দিই। আপনি না থাকলে এই বিয়ে করবো না। আর আপনি তো আমার কারণে এই গ্রাম ছেড়ে চলে যেতেছেন। এই ড্রাইভারি করি তাই তো আপনার সমস্যা। আজকের থেকে আমি ড্রাইভারি করবো না, এই চাবি আপনার। আজকের থেকে আপনি ড্রাইভারি করবেন, আমি জানো ভাই, আজকে 7 বছর ধরে হেলপারি করি। অনেক স্বপ্ন ছিল ড্রাইভিং করব, আমারও 2-4 জন লোক পিস দিয়ে ওস্তাদ করে ডাকবো। হেলপারি করি ভাই, মানুষজন সম্মান দেয় না, গালি দেয়, লাথি মারে, অমানুষের মতো ব্যবহার করে। খালি ওস্তাদ যদি একটু সম্মান দেয় সবাই। ঘরের ভিতরে হেল্পার কইয়ে ডাকে, লাগে না রে ভাই? ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল অনেক, কিন্তু গত 8 বছরেও আমার ওস্তাদ আমার চাবিটা দেয় নাই। তুমি দিলা, বিশ্বাস করো ভাই, আমার এই জায়গাটা বইরা গেছে ভাই। আমি একটা শান্তি পাইতেছি, একটা মনের শান্তি আমি পাইতেছি ভাই। আমার এই চাবি লাগবো না, গাড়ি তুমি চালাই, আমি শান্তি পাইছি ভাই। তবে তুমি মেয়া সাদা কালো টিভি হলো, ভিতরটা রঙিন ভাই, ভিতরটা রঙিন। নাও তোমার চাবি তুমি নাও। আমি আমার মনের সিগন্যাল পাই গেছি ভাই, আমি একটা শান্তি পাইছি। এই শান্তির জন্য না ভাই আমি গত 7-8 বছর অপেক্ষা করছি। আমি ড্রাইভার হবো, এরকম একটা শান্তি পাবো, আমি অপেক্ষা করছি ভাই, পাই গেছি ভাই। চলো বাড়িতে চলো। তোমার বিয়ের সময়, তোমার বিয়ের সময় কিন্তু হেল্পারি আমি করবো না, আমি কিন্তু ড্রাইভিং করবো। আর তুমি কি করবা? আমি হেল্পারি। ওস্তাদ, ওস্তাদ জানে প্লাস্টিক কই যে গর্ত, ওস্তাদ